কোনো মানুষের বিকৃত যৌনাচার কোনো অপর একটা মানুষের জীবনে ঠিক কতটা এফেক্ট ফেলতে পারে সেটা আজকের ঘটনায় আপনারা ক্লিয়ার কাটভাবে বুঝতে পারবেন। আজকের ঘটনাটা মহারাষ্ট্রের জলগাঁও জেলার। এই জলগাঁও জেলার এক ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে আমাদের আজকের যে ঘটনা আছে সেই ঘটনার ভিকটিম 8 বছরের মঙ্গেশের জন্ম। এবং মঙ্গেশ সেইখানে ভালো মতনই বড় হচ্ছিল। পাশেই একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে সে পড়াশুনো করছিল। বাড়িতে অভাব ছিল, বাবা মজদুরির কাজ করে, মা লোকের বাড়ি বাড়ি কাজ করে, তার সাথে সাথে সে বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকে। বাড়িতে থেকে হাতের কিছু কাজ করে সংসারের টেনে নিয়ে চলে। তো এই অবস্থা হলেও মঙ্গেশের পড়াশুনো কিন্তু থামেনি। সে পাশেই একটা প্রাইমারি স্কুলে পড়ে। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, শনিবার। সেই দিন স্কুলে হাফ ডে হয়। সেই হাফ ডে হওয়ার কারণেই সে স্কুলে মিড ডে মিল খেয়ে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে ঘরে ঢুকেই তার ব্যাগটা রাখে। ব্যাগটা রেখে মাকে বলে যে মা আমি একটু আসছি। কিন্তু মঙ্গেশের চরিত্রটা এরকম ছিল না। সে বাড়িতে আসতো, হাত পা ধুতো, মায়ের সাথে একটু কথা বলতো, লাঞ্চ করতো, দেন সে বাইরে যেত বন্ধুদের সাথে। এইটা তার রোজকার নিয়ম ছিল। কিন্তু সেই দিন যেহেতু শনিবার ছিল, সেহেতু সে স্কুল থেকে মিড ডে মিল খেয়ে এসছে, সেহেতু হয়তো তার মা ভাবছে যে ছেলে হয়তো ডাইরেক্ট খেলতে চলে গেছে। কিন্তু মা কিছু না ভেবেই ভাত বেড়েছে যে মঙ্গেশ খাবে। ঘণ্টাখানিক পার হয়ে যায়, মঙ্গেশ খেতে আসেনি। তার মা প্রচণ্ড রেগে যায় যে তুই খাবি না তো ভালো কথা, আমাকে তো বলে যাবি। সেই বলে যাওয়াটারও প্রয়োজন বোধ করিসনি। এই কারণে মা তার 8 বছরের মঙ্গেশের উপর রাগ করে সেই গ্রামে যে মাঠ আছে সেই মাঠের ওখানে চলে যায়। মাঠে গিয়ে দেখে যে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। তাদের সাথে যখন কথা বলে তখন তার মা জানতে পারে অ্যাকচুয়ালি মঙ্গেশ সেইখানে আসেইনি। মঙ্গেশের মা একটু অবাক হয়ে যায়, তার কারণ গ্রামের মধ্যে যত জায়গা আছে তার মধ্যে এই মঙ্গেশ এই একটা জায়গাকেই সব থেকে বেশি পছন্দ করত। এবং দ্বিতীয় জায়গা ছিল গ্রামের মন্দির। মঙ্গেশের মা সোজা চলে যায় গ্রামের মন্দিরে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে মঙ্গেশ এসেছিল কিনা। মন্দিরে যারাই ছিল তারাই বলে যে না, মঙ্গেশকে তো আমরা দেখিনি। তখন আশেপাশে যত প্রতিবেশী ছিল তাদেরকে মঙ্গেশের মা গীতা জিজ্ঞাসা করে যে মঙ্গেশ এসেছিল। তখন তারাও বলে যে না, মঙ্গেশ তো আসেনি। এইভাবে সে বাড়ি চলে যায়। সেভাবে হয়তো আশেপাশেই কোথাও আছে, বাড়ি আসুক, দেখে নিচ্ছি। কিন্তু মঙ্গেশ সন্ধে হয়ে গেছে, বাড়ি আসেনি। মঙ্গেশের বাবা তো একটু পাশের গ্রামেই মজদুরির কাজ করতে গেছিল। মজদুরির কাজ করে সে সন্ধ্যা পেরোলেই বাড়ি ফিরে আসে। এবং যখন সে দেখে যে মঙ্গেশের মা চুপচাপ বসে আছে, তখন মঙ্গেশের মাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন মঙ্গেশের মা বলে যে ছেলে বাড়ি এসে কোথায় গেছে আমি জানি না, ওকে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ওকে আমি পাইনি। তখন মঙ্গেশের বাবা ব্যাপারটা সিরিয়াসভাবে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং তার খোঁজাখুঁজি দেখে আশেপাশের প্রতিবেশীরা জিজ্ঞাসা করতে থাকে যে মঙ্গেশ কি এখনও ফেরেনি। তখন মঙ্গেশের বাবা বলে যে না, ও দুপুরে বেরিয়েছে, এখনও ফেরেনি, এরকম তো হওয়ার কথা না। সেই ক্ষেত্রে প্রতিবেশীরাও যোগ দেয়। প্রতিবেশীরা পুরো গ্রামটা ছেয়ে ফেলে যে কোথায় মঙ্গেশ আছে, কিন্তু মঙ্গেশের কোনো খোঁজ খবর নেই। এইদিকে মঙ্গেশের বাবার দিকে, মায়ের দিকে যত আত্মীয় সেই গ্রামে এবং আশেপাশের গ্রামে থাকতো তাদের প্রত্যেককে ফোন করে নয়তো গিয়ে জিজ্ঞাসা করা হয় যে মঙ্গেশ কি এখানে এসেছিল বা মঙ্গেশকে কি সারাদিনে তোমরা দেখেছো। তো সেই ক্ষেত্রে তারা বলে যে না, মঙ্গেশকে আমরা দেখিনি, মঙ্গেশকে দেখেছিলাম বেশ কয়েকদিন আগে। তো সেই ক্ষেত্রে খোঁজটা তারা সারা রাত চালিয়ে যায়। সারা রাত খোঁজার পরেও গ্রামবাসীরা এই মঙ্গেশের কোনো খোঁজ পায়নি। সকাল হয়ে যায়, আবার সবাই স্কুল যেতে শুরু করে। এবার হঠাৎ করেই মঙ্গেশের বাবার মনে হয় যে আদেও মঙ্গেশ স্কুলে গেছিল তো। তখন মঙ্গেশের বাবা সোজা স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে স্যারদের জিজ্ঞাসা করে যে মঙ্গেশের এখানে আছে কি নেই, ও কালকে এসেছিল, ও কি আসেনি। তখন মঙ্গেশের টিচাররা বলে যে হ্যাঁ,
ও কালকে এসেছিল, পুরো ক্লাস করেছে, এই যে রেজিস্টারে ওর নামও আছে, টিকও আছে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর ও কোথায় গেছে আমরা সেটা জানি না। মঙ্গেশের বাবা বাড়িতে ফিরে আসে, তার মায়ের সাথে কিছু আলোচনা করে, অ্যান্ড দেন ডিসাইড করে যে না আর ওয়েট করলে চলবে না, সোজা সে পুলিশ স্টেশনে চলে যায়। যেহেতু মঙ্গেশের মা বাবা গরিব ছিল, সেহেতু এই ক্ষেত্রে মোটামুটি কেসটা এরকম হওয়া উচিত ছিল যে পুলিশ স্টেশনে তারা যাবে, পুলিশ তাদের ইগনোর করবে এবং তাদের বাচ্চার লাশটা পাওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে হয়টা ঠিক উল্টো। মঙ্গেশের মা বাবা এবং কিছু গ্রামবাসী মিলে যখন থানাতে যায়, এই থানার যে পুলিশ বাবুরা ছিল তারা প্রচণ্ড অ্যাক্টিভলি এই জিনিসটা দেখে। যেহেতু ভারতে মিসিং কমপ্লেন 24 ঘন্টার আগে প্রপারলি রেজিস্টার করা হয় না, সেহেতু এই ক্ষেত্রে উইদাউট রেজিস্ট্রেশন বা উইদাউট এফআইআর অলরেডি তদন্ত শুরু হয়ে যায় এবং খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। স্নিফার ডগকে নিয়ে আসা হয়। স্নিফার ডগকে দিয়ে মঙ্গেশের একটা জামা শুকিয়ে চারিদিক খোঁজা হয়, কিন্তু মঙ্গেশের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ চারিদিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এবার পুলিশের কাছে একটাই প্রবলেম যে এই মঙ্গেশ, যার বয়স মাত্র 8 বছর, সে না তো ফোন ইউজ করে, না তো এই গ্রামে কোথাও তেমন সিসিটিভি আছে, তো প্রমাণের ক্ষেত্রে তাদের হাতে তেমন কিছু নেই। ট্রায়াল অ্যান্ড টেস্টিং মেথডে কাজটা চালাতে হবে, যেন একদম পুরনো 1800 শতকে পুলিশ যেভাবে কাজ চালাতো। 3 দিন কেটে যায়, চলে আসে 5ই ফেব্রুয়ারি। এই 5ই ফেব্রুয়ারি এক গ্রামবাসী সকাল সকাল কাজে যাচ্ছিল। হঠাৎই সে দেখে তার গ্রাম থেকে বেরিয়ে একটা জঙ্গল মতন এরিয়া আছে, সেইখানে কয়েকটা কুকুর বেশ চিৎকার চেঁচামেচি করছে। তারা যেন কিছু একটা ভাগ বটোরা করে খাওয়ার ব্যবস্থা করেছে, সেটা নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। সেই মুহূর্তে সেই গ্রামবাসী সেইখানে যায়, গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিয়ে দেখে যে কী নিয়ে তারা ঝামেলা করছিল, এবং যে জিনিসটা দেখে সে নিজেও চমকে যায়। এটা কোথাও না কোথাও একটা মানুষের পা ছিল, এবং সেই মানুষের পাটা কোনো একটা বাচ্চার হবে মোস্ট প্রবাবলি। এবং সে সঙ্গে সঙ্গে গ্রামে গিয়ে গ্রামবাসীকে জড়ো করে। গ্রামবাসীরা পুলিশকে ফোন করে, পুলিশ আসে, এসে দেখে যে হ্যাঁ, এটা সত্যিই কোনো বাচ্চার হয়তো একটা পা হলেও হতে পারে। সেটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়, এবং ওই যে পাটা আছে সেটা মঙ্গেশের মা বাবাকে ডেকে দেখানো হয়। বলা হয় যে আপনার বাচ্চার পায়ের সাথে কি কোনো কি মিল আছে। এবার মঙ্গেশের মা বাবা ভাবছে যে পা দেখে কি করে আইডেন্টিফাই করব। বেশিরভাগ বাচ্চারই পা কিন্তু দেখবেন প্রায় একই টাইপেরই হয়। তো এই ক্ষেত্রেও মঙ্গেশের বাবা কনফার্ম করে কিছু একটা বলতে পারেনি। পুলিশ স্নিফার ডগ নিয়ে আসে। স্নিফার ডগ এই যে মঙ্গেশের পাটা আছে সেটা শুকে সোজা চলে যায় মঙ্গেশের বাড়ির সামনে। এবার পুলিশ ভাবে যে মোস্ট প্রবাবলি মঙ্গেশের বাড়ি এইটা, তাই হয়তো মঙ্গেশের পাটা শুকে সে এখানে এসেছে। তো যাই হোক, পুলিশের তদন্ত কন্টিনিউ চলতে থাকে। পুলিশের এবার মেইন টার্গেট ছিল সিসিটিভি ফুটেজ। তো খোঁজ খবর নিয়ে পুলিশের কাছে একটা সুখবর আসে। সেই সুখবরটা হলো গ্রামের একটা সাইডে একটা সোনার দোকান ছিল, সোনার উপর বেচত, এবং সেই সোনার উপর দোকানে একটা সিসিটিভি ছিল, এবং সেই সিসিটিভির ফুটেজটাও ইনট্যাক্ট আছে। পুলিশ যায়, সেই সিসিটিভিটা কালেক্ট করে এবং নিজেদের কাছে নিয়ে আসে। নিয়ে এসে দেখতে পায় যে সেই সিসিটিভি ফুটেজে 2 তারিখ একটা জিনিস ধরা পড়েছে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে একটা ভিখারি, তার কাঁধে একটা টোলা, এবং সেই টোলাতে বেশ ভারী কিছু একটা জিনিস আছে। কিন্তু ভিখারিরা মোস্ট অফ দ্য টাইম খুব একটা কিন্তু ভারী জিনিস নিয়ে ঘোরে না, টুকটাক জিনিসপত্র নিয়ে ঘোরে। আবার এই ভিখারিকে না একটা কিছু ওই তন্ত্রমন্ত্র করে এরকম টাইপের লোকদের মতন দেখে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে সামনেই অমাবস্যা আছে, তো সেই জন্য কি মঙ্গেশকে কিডন্যাপ করে কেউ শেষ করে দিল। এই রকম যদি হয় তাহলে ব্যাপারটা খুব বাজে হবে। পুলিশ তদন্তটা আরও বাড়িয়ে দেয়। এবার ওই যে সিসিটিভি আছে সেই সিসিটিভির কোয়ালিটি অত একটা ভালো ছিল না। কিন্তু একটা জিনিস দেখবেন যে ট্রু ক্রাইম যত ঘটনা বলি সেইখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিসিটিভি ফুটেজে যে মানুষগুলোকে দেখা যায় তাদের অবয়ব কেন ঠিকভাবে বোঝা যায় না বলুন তো? আমি জানি না, সত্যি বলছি, আমার অ্যান্সার নেই। তো এই ক্ষেত্রে কি হয়, ওই যে সিসিটিভির যে ফুটেজটা ছিল সেটা অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো বা ক্লিয়ার ছিল না। পুলিশ স্কেচ আর্টিস্টকে ডাকে।
তাদেরকে দিয়ে পুরো জিনিসটা আবার রিড্র করায়, একটা ছবি আসে এবং সেই ছবিটা গ্রামের আশেপাশে পোস্টার মেরে দেয়। কিন্তু সেই ছবিটাও খুব একটা ক্লিয়ার কাট ছিল না। এটা দেখে সেই স্কেচ আর্টিস্ট আঁকবে, সেই জিনিসটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে স্কেচ আর্টিস্ট তো ওই রকম একটা এঁকে দেবে। তো এই ক্ষেত্রেও সেরকম কোনো রেজাল্ট আসেনি। এবার এই সমস্ত ঘটনার ঘনঘটা যখন চলছে তখন পুলিশের কাছে আবার একটা ফোন আসে যে গ্রামের মধ্যে আরও বেশ কয়েক টুকরো পাওয়া গেছে। পুলিশ যায়, পুলিশ গিয়ে দেখে যে এইবার পা বাদে আরও বেশ কিছু অংশ এবং মাথাও পাওয়া গেছে। মঙ্গেশের মা বাবাকে ডাকা হয়, তারা এবার আইডেন্টিফাই করে ফেলে যে হ্যাঁ, এটা আর কেউ না, এটা হচ্ছে তাদের 8 বছরের বাচ্চা মঙ্গেশ। এবং যেখানে তার এই শরীরের অংশগুলো পাওয়া গেছে তার পাশেই কেউ যেন কিছু নিয়ে একটা যজ্ঞ করেছে, যেন তাকে কোথাও না কোথাও এন্ড করা হয়েছে কোনো একটা জিনিস পাওয়ার আশায়, যাকে ক্লিয়ার কাট বলা হয় কালো জাদু করেছে বা তন্ত্রমন্ত্রের জন্য কাউকে এন্ড করে দেওয়া। তো এই ক্ষেত্রে পুলিশ এই থিওরিতে তদন্ত করা শুরু করে। এইবারও পুলিশ স্নিফার ডগ নিয়ে আসে। স্নিফার ডগ ওই লাশের অংশ, মানে মঙ্গেশের যে লাশের অংশগুলো আছে সেগুলোকে শুকে সোজা চলে যায় মঙ্গেশের বাড়ির সামনে। এবার পুলিশ এবার ভাবে যে নিশ্চয়ই এটা মঙ্গেশ ভিকটিমের বাড়ি, তাই কুকুর এসে এখানে বোঝা যাচ্ছে যে মঙ্গেশ এইখান থেকেই গেছে। পুলিশ এই তদন্ত আরও জোরদার করে। বেশ কিছু সিনিয়র অফিসার এই এরিয়া এবং ক্রাইমের প্লেসটা ভিজিট করে যায়। এইসব গরিবের কেসের ক্ষেত্রে কোনো এক সিনিয়র পুলিশ ক্রাইম প্লেস ভিজিট করছে, সেটা বেশ অবাক করা কাণ্ড। এখানে তদন্তটা বলতে পারেন খুবই ভালোভাবে এবং খুবই সৎ নিষ্ঠার সাথে হয়েছে। এইবার পুলিশ এত কিছু করেও কোনো এক্স্যাক্ট কংক্রিট কোনো কারণ পাচ্ছে না। আর পুলিশ ভাবতে ভাবতে পুলিশের মনে একটা জিনিসের খটকা লাগে। সেটা কি, পুলিশ যে স্নিফার ডগটাকে নিয়ে গেছিল সেই স্নিফার ডগটা তিনবার জঙ্গল থেকে সমস্ত জায়গা ঘুরে সোজা এসে মঙ্গেশের নিজের বাড়ির সামনেই দাঁড়ায়। পুলিশ তো প্রথমে ভেবেছিল যে মোস্ট প্রবাবলি এইখানে এটা মঙ্গেশের বাড়ি, তাই হয়তো কুকুর এসে দাঁড়াচ্ছ, কিন্তু তারপর তাদের খটকা লাগে। তদন্ত করতে করতে মঙ্গেশের বাবাকে তারা ডাকে, নানানভাবে নানান কিছু জিজ্ঞাসা করে। এবং মঙ্গেশ যেদিন গায়েব হয়েছিল 2 ফেব্রুয়ারি, সেদিন সত্যি সত্যি মঙ্গেশের বাবা অন্য জায়গায় কাজ করছিল, তার অনেক অ্যালিবাই আছে। মঙ্গেশের মাকেও ডাকে, সেইভাবে কোনো কংক্রিট কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারেনি। এবার প্রতিবেশীদের খবর নেওয়া হয়, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসা করতে করতে পুলিশ হঠাৎই এক প্রতিবেশীকে এক কোশ্চেন করে এই যে মঙ্গেশের মা বাবা আছে এদের সম্পর্ক কেমন। তারা বলে এদের সম্পর্ক ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হয়, যেটা যে কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়। তখন পুলিশ বলে কোনো আনইউজুয়াল জিনিস আছে যেইটা আপনারা এখানে দেখেছেন, বা কোনো এক ব্যক্তির আনইউজুয়াল গতিবিধি এই গ্রামে লাস্ট কয়েকদিনে বেশি ছিল, এই রকম কোনো কিছু কি মনে করতে পারছেন? তখন এক প্রতিবেশী বলে যে এই বাড়িতে এই যে মঙ্গেশের বাবা আছে সেই বাবার যে ভাগ্নে হয়, সে ভাগ্নে এবং ভাগ্নের বন্ধু মাঝে মাঝে এখানে আসে। তখন পুলিশ ভাবে যে আসতেই তো পারে, মামা বাড়ি ভাগ্নে আসবে না তো অন্য কে আসবে। তো এই ক্ষেত্রে পুলিশ ভাবে যে ঠিক আছে, সন্দেহ তো হচ্ছে না, তাও একবার ডেকে জিজ্ঞাসাবাদ করি। তো পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে এই ভাগ্নেকে। এবার ভাগ্নেকে যখন ডেকে জিজ্ঞাসাবাদ করছে তখন কথায় কথায় জানতে পারে যে এই ভাগ্নে তেমন কোনো কাজ করে না, মাঝে মাঝে টুকটাক নেশাপাতিও করে। পুলিশ একটু জোর দিয়ে এমন একটা ভাব করে যে তারা সমস্ত কিছু জানে। তার নাম হচ্ছে সাধন। সো তাকে বলে যে সাধন, আমরা সব জেনে গেছি, তুমি কি করছো? তখন সাধনের মনে একটা ভয় ধরে যায়। এদিকে পুলিশ খবর পেয়েছিল এই সাধন তখনই তার মামা বাড়ি যায় যখন তার মামা বাড়িতে থাকে না। পুলিশের এই জায়গাটা আরও সন্দেহ হয়েছিল এবং পুলিশ এই জায়গাটাকে ফোকাস করেই এই সাধনকে একটু ইন্টারোগেট করছিল। এবার হঠাৎই যখন এই কথাটা বলে যে সাধন আমরা সব জেনে গেছি, সেই মুহূর্তে হঠাৎ করেই সাধন বলে ওঠে যে স্যার আমি কিছু করিনি, এই সমস্ত কিছুই করেছে আমার বন্ধু। তখন পুলিশ বলে যে সমস্ত কিছু মানে? তখন তাকে আরেকটু প্রেশার দেওয়ার পর সে সমস্ত কিছু বলতে শুরু করে। সে বলে যে আমার সাথে আমার মামির
একটা সম্পর্ক আছে। এবং সেটা কিভাবে গড়ে উঠলো, সে মামাবাড়ি মাঝে মাঝেই আসতো। মামা বেশিরভাগ সময় মানে মজদুরির জন্য বাইরে থাকতো, এদিকে মামি একাই বাড়িতে থাকতো। মামির মনটা বাড়িতে লাগতো না। আমি যখন মাঝে মাঝে যেতাম মামির সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়, আমরা গল্প করতাম। কিন্তু কখন একদিন গল্প করতে করতে সম্পর্কের সমস্ত যে বেড়া আছে সেই বেড়া ভেঙে আমরা এক হয়ে যাই, এবং এরপর থেকেই এই মামি এবং যে ভাগ্নে আছে একটা সম্পর্ক গড়ে ওঠে, যে সম্পর্কটা সমাজ থেকে বলবে অবৈধ সম্পর্ক। এই সম্পর্কটা ভালোই চলছিল। এবার কথায় কথায় আমি একদিন আমার বন্ধু, যার নাম হচ্ছে রাজেন্দ্র, তাকে বলে ফেলি, এবং সেই ঘটনা যখন আমি শেয়ার করি তখন রাজেন্দ্র আমাকে বলে যে দেখ না, আমার যদি কিছু ব্যবস্থা হয়। প্রথমে ব্যাপারটা আমার বেশ রাগ লাগলেও আমি মামিকে গিয়ে ব্যাপারটা বলি, মামি রাজি হয়ে যায়। এরপর থেকে রাজেন্দ্র, আমি এবং মামি একসাথে ভালোই টাইম কাটাচ্ছিলাম। এমনও দিন গেছে যেখানে রাজেন্দ্র একাই এসেছে, আমার টাইম হয়নি, আমি বাইরে ছিলাম, সে এসে আমার মামিকে ভালোবাসা দিয়ে চলে গেছে। তো এই রকমই একদিন ছিল 2 ফেব্রুয়ারি। মঙ্গেশ বাড়ি এসেছিল। বাড়ি এসে সে একটা ব্যাগ রেখে একটু বাইরে গেছিল, এবং সেই মুহূর্তেই আমার বন্ধু রাজেন্দ্র চলে আসে। তখন আমার মামি রাজেন্দ্রকে বলে যে মঙ্গেশ বাড়িতে চলে এসছে, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। কিন্তু রাজেন্দ্র বলে যে আমি ও আসার আগেই চলে যাব। এবং সেই মুহূর্তে তারা বেশ কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে বেশ কিছু খেলা শুরু হয়ে যায়, এবং হঠাৎই মঙ্গেশ সেই সময় ঘরে ঢুকে পড়ে। এবং সেই জিনিসটা দেখে রাজেন্দ্র এবং আমার মামি গীতা একদম শক হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, এবং এর মাঝেই রাজেন্দ্র একটা রড দিয়ে সোজা এই মঙ্গেশের মাথায় মারে। মঙ্গেশ ওখানেই লুটিয়ে পড়ে। এরপর রাজেন্দ্র আর আমার মামি ভাবতে থাকে যে এটা নিয়ে কি করা যায়। তারা আমাকে ফোন করে, আমি আসি, একটা পোটলার মধ্যে তাকে ঢুকিয়ে সোজা গ্রামের পাশে জঙ্গলে নিয়ে যায়, এবং সেই জঙ্গলে এই মঙ্গেশের দেহটাকে পিস করি। পিস করার পর সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিই। আমরা ভেবেছিলাম যে হয় কুকুর, শেয়াল বা অন্য কোনো বন্য জন্তু প্রাণী এসে সেটা খেয়ে নেবে, নয়তো পাশেই আমরা একটা পূজা স্থলের মতন বানিয়েছিলাম, যাতে সন্দেহটা কোনোভাবেই আমাদের দিকে না আসে। সবাই যাতে ভাবে যে কোনো তান্ত্রিক এই মঙ্গেশকে কিডন্যাপ করে তার তন্ত্রের জন্য তাকে স্যাক্রিফাইস করেছে। তো সেই মতনই আমরা পাশে একটা পূজার জায়গাও বানিয়ে দিই, এবং সেই মোতাবেকই সমস্ত কিছু চলছিল। কিন্তু তার মধ্যেই আপনারা আমার উপর সন্দেহ করছেন, এবং এরপরে পুলিশ সোজা যায় তার মামি গীতা এবং তার বন্ধু রাজেন্দ্রকে অ্যারেস্ট করে। এই খবরটা যখন গ্রামে জানাজানি হয় তখন গ্রাম রীতিমতন শক হয়ে যায়। এই যে তার মা আছে, মানে মঙ্গেশের মা গীতা, সে লাস্ট প্রায় 10-12 দিন ধরে এক ফোঁটা অন্ন নিজের মুখে নেয়নি। কেন নেয়নি? ছেলেকে কেউ বা কারা শেষ করে দিয়েছে। কিন্তু উল্টো দিকে পুলিশের তদন্ত যখন কনক্লুড হয়, দেখা যায় মঙ্গেশের নিজের মায়ের বিকৃত যৌন ইচ্ছাই তার ছেলের স্যাক্রিফাইসের কারণ হলো। এই ছিল আজকে ট্রু ক্রাইমের একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে 8 বছরের মঙ্গেশের জীবনটা শেষ হলো তার নিজের মায়ের জন্য। এই রকম রিয়েল লাইফ ঘটনা যদি আপনারা সপ্তাহে 4টে করে শুনতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে ইন্টারেস্টিং নতুন কোনো এক ঘটনার সাথে।